বুঝো না এই ব্যাপারটা। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है, बाय। वो है বুঝো না এই ব্যাপারটা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি একটা নতুন একটা ক্লাস নিয়ে। আমাদের ক্লাসটা পুরোই অন্যরকম, যা আপনারা দেখে আগামাতা কিছু বুঝবেন না। সত্যি বলেন কি? সত্যি বলতে ক্লাসটার আগামাতা আমি নিজেও বুঝি না। শোনা গো আমার স্পেশাল একটা ক্লাস। যদি আপনারা পুরো ক্লাসটা দেখতে চান আমার পাশে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই সময় কম, শুরু করো। আমার ছাত্ররা এই তো রেডি তো? রেডি। আমি বিশ্বাস করি না। প্রথমে আমরা শুরু করতেছি এই ক্লাসটা এক প্রকার আমাদের 12 বাতারি ক্লাসের মতো। একজন আছে ফাহাদ, আমরা ওভার কনফিডেন্স দিয়ে কাজ আবে সালে যে ক্যামেরাটা ধরে রাখছে, ওর নাম ফাহাদ। উনি মানে সবসময় একটা ওভার কনফিডেন্স নিয়ে থাকে। আমরা আজকে ওনারই অনুসরণে একটা ওভার কনফিডেন্স একটা ভিডিও বানাবো। 12 বাতারি লাগিয়ে দিছি, ব্লক লিস্টে নিয়ে জিয়াদের ফালাইতেছে। এমন এমন জাত এখানে আছে, সবগুলা ফাঁড়া এমন এমন জাতের। বলেন কি? এখানে বয়স্ক লোক আছে 70-80 বছরের। গাছের গড় উচ্চতা 106 সেন্টিমিটার। কাণ্ড ঘটায় ভাই, আপনারা দেখলে বিশ্বাস করবেন না। কাণ্ড ঘটায় এমন নরম জিনিসেরও শক্ত পারে না। ইচ্ছা করতেছে জাপ দিয়ে কুয়ার মধ্যে পড়ি, তারপরে হালকা করে ঝাপসা করে মেরে দেয়। তারপর দেখা গেছে আমাদের প্রিয় মুখ, ভাইরাল মুখ, 100 মুখ 106 ডিগ্রি কলেজে পড়ে। আমি বিশ্বাস করি না। তো 6 ডিগ্রি কলেজে যেটার পাতা 106 সেন্টিমিটার চওড়া, ডিগ্রি চওড়া। তারপর দেখা যায় আমরা এখানে আছি ধানের চড়া লম্বা, যেমন সবাই ফাদের মতো লম্বা আর কি। তারপর ধানগুলা পাকার সময় এক এক কাণ্ড ঘটায় ভাই, বিশ্বাস করবেন পাতাগুলা লাল থেকে একবার সবুজ হয়ে যায়। সবুজ। আরো কিছু আকর্ষণ আছে। উনি এসএস এর কাম করে, উনি একটা বিজ্ঞ লোক, উনি বড় একজন শিল্পপতি, কিন্তু উনি এসএস এর কাম করে। এ তো ফেল। এসএস এর কাম করে, নামের পরে মোবাইল মোহাম্মদ মাকসুদুর রহমান আজারি, তারপর মোবাইল নাম্বার। আধুনিক প্রযুক্তিতে আমাদের এখানে ধান ক্ষেত এবং পাট খেতে নেওয়া হয়। আবে সালে ধান ক্ষেত পাট খেতে নিয়ে কম বাদ গেছে। 40-এর মধ্যে কত দেবো? 10 না 11। ও আচ্ছা, সরি। ধান ক্ষেত, গম ক্ষেত, পাট ক্ষেত, এ তো ফেল। সর্বশেষে পাট খেতে নিয়ে বীজ তৈরি করা হয়। এসব বীজ থেকে তৈরি হয় এক একটা ফাঁড়া।